নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। চুচুড়ার আমরাতলা এলাকার একটি মদের দোকানে আবগারি দপ্তরের হানা। দোকান থেকে উদ্ধার হয় দীর্ঘ মেয়াদি উত্তীর্ণ বিয়ারের বোতল। জানা যায়, এক ব্যক্তি বিয়ার কিনতে গিয়ে তাকে 100 টাকায় বিয়ার দেওয়ায় তার সন্দেহ হয়, কিন্তু তা সত্ত্বেও সে বিয়ার নিয়ে নেয়। খাবার সময় সে দেখে মেয়াদ উত্তীর্ণ সেই বোতলের। ছোটবেলায় যখন আমরা বিয়ারটা কিনি, বিয়ারটা কেনার পরে বিয়ারটা 100 টাকায় বিয়ার, ঠিক আছে। বিয়ারটা কিনে বিয়ারটা যখন আমরা খাই তখন দেখি বিয়ারটা এক্সপায়ারি ডেট, ঠিক আছে। এক্সপায়ারি ডেটে যখন এখানে আসি তখন আমরা একটা করি যে ভিডিও করে একটা যে, তো উনি স্বীকার করেন যে হ্যাঁ এক্সপায়ারি ডেট হয়ে গেছে, সেটা ভিডিও ফুটেজ আমাদের এক্সপায়ারি ডেট হয়ে গেছে, আমরা বিয়ারটা এখন দেবো না। যখন ওরা বুঝতে পারে যে ভিডিও করছে তারপরে যখন আমরা এই ব্যাপারটা নিয়ে যখন ফোন করি, গুগল থেকে নাম্বার বার করে আমরা এক্সাইজ ডিপার্টমেন্টে ফোন করি। কোনো একজনকে ফোন করাতে উনি বলেন যে আমি তো এখান থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছি, অন্য অফিসার আছে। তো যাই হোক, তারপরে আমরা কিছুটা পরে ওখানে গিয়ে ওখানে এক্সাইজ ডিপার্টমেন্টে গিয়ে টোটাল বিয়ারের বোতলটা গ্রুপগুলো সব দিচ্ছি। তো ওনারা কমপ্লিট করেন, একদম অবভিয়াসলি খুব সুন্দরভাবে ওনারা আমাদের সাথে এসছেন, এসে এখানে ঢুকেছে। দুটো ফ্রিজ থেকেও কিছু এক্সপায়ারি বিয়ার পেয়েছে ওনারা। পাওয়ার পরে ওনারা আরও যেগুলো গোডাউন ছিল, গোডাউনে যে ওনারা গোডাউনে গেছে, গোডাউনে পায়নি, ওই গোডাউনে 80 পেটি বিয়ার এক্সপায়ারি বিয়ার পেয়েছে। 80 কাউন্টার মিলিয়ে 1079 বোতল এক্সপায়ার বিয়ার। এগুলোতে আপনারা আগেও দেখেছেন অন্য একটা দোকানে, যেটা এক্সপায়ার্ড বিয়ার আমাদের নর্মালি লাইসেন্সদেরকে হচ্ছে বলে দেওয়া হয় যে এক্সপায়ারি হওয়ার ঠিক মুহূর্তে আমাদেরকে জানাতে হয়, কিন্তু ইনি জানাননি এবং কাউন্টার এবং গোডাউন দু জায়গাতেই রেখেছেন, যেটা একটা বড় ক্রাইম, ঠিক আছে। আমাদের ইন্সপেকশন কিন্তু কোয়ার্টারলি হয়, ঠিক আছে। মানে আমরা দোকান আমরা এর আগেও আমরা দেখেছি, ঠিক আছে। আমরা এর আগেও হচ্ছে আমরা যখনই এক্সপায়ার্ড দেখেছি তখন আমরা প্রত্যেকটা দোকানে, যেহেতু একটা এখন বিয়ারের খুব মানে পিরিয়ডটা খুব মানে কম বিক্রি হচ্ছে, সেই কারণে যারা বেশি করে তুলেছিল তাদের এক্সপায়ারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে, যেটা আমরা চক বাজারে আপনারা একটা দেখেছিলেন কয়েক মাস আগে। তো সেইটা হচ্ছে এরা আমাদের কিন্তু কোনো ইন্টিমেশন করেনি যে এটা আমাদের এক্সপায়ার্ড বিয়ার ভেঙে ফেলতে হবে, এটা আর বিক্রি করার যোগ্য নয়। এটাই হচ্ছে আমাদের রুল, ঠিক আছে। আমরা এর আগে যখন ইন্সপেকশানে এসেছিলাম, লাস্ট আমি সেপ্টেম্বর মাসে পুজোর আগেই থেকে ইন্সপেকশানে এসেছিলাম, তখন আমরা কিন্তু গোডাউনে দেখেছিলাম। আমরা বারবার বলেছিলাম যে আপনারা কিন্তু এটাকে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দিন এক্সপায়ার বিয়ারটাকে ডিস্ট্রাকশন করার জন্য, ঠিক আছে। কিন্তু তারপরেও করেনি। এটা তাও আমরা মানে বলে দিয়েছি, তখন ওরা গোডাউনে ছিল, ঠিক আছে। তারপরে আমরা ধরুন সব দোকান তো আর প্রতিদিন আমরা ভিজিট করতে পারি না। আবার ধরুন আমরা এই নভেম্বরে আমরা শেষের দিকে আবার ভিজিট করবো, মানে 2 মাস অন্তর 3 মাস অন্তর আমাদের প্রতিটা দোকানেই ভিজিট করা হয়, ঠিক আছে। মাঝে মধ্যে আরও তাড়াতাড়ি করা হয় পুজোর ফেস্টিভ্যালগুলোতে, আমরা সবসময় ভিজিট করেই যাই প্রত্যেকটা জায়গাতেই, ঠিক আছে। তার মধ্যেই এরা একটা ক্রাইম করেছে, ঠিক আছে। সেই ক্রাইমে আমরা বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী আমরা এর যথাযথ ব্যবস্থা নেব এবং আমরা আমাদের সুপিরিয়র অফিসারকে গোডাউনটা স্থানীয় বাসিন্দার এবং তৎক্ষণাৎ তারা দোকানে আসেন এবং আবগারি দপ্তরে খবর দেন। আবগারি দপ্তর তদন্ত করে একটি নির্দিষ্ট গোডাউনে 80 পেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বিয়ার উদ্ধার করে। 1079টি বোতল ছিল সেখানে। গোডাউন বন্ধ করে দেওয়া হয় এরপরই। দীর্ঘ অনেক বছর ধরে বেআইনিভাবে করে এবং সুযোগভাবে এক্সপায়ারি মালগুলো বিক্রি করে। তো আজকের ব্যাপার যেটা ঘটনা নয়, এটা কালকে আমরা দেখতেছি শোভাযাত্রা গেছে, সেই সময়ও নিশ্চয়ই বিক্রি করেছে। আজকে ভালোভাবে পরিস্থিতি থাকাকালীন যখন বিক্রি করেছে, দীর্ঘ সময় ধরে জিনিস কেনার পর যদি ওনাদের কাছে বিল দেওয়া হয়, কোনো বিল দেন না এবং সবসময় রাতের বেলা বা যে কোনো সময় আমাদের চিন্তা ভাবনা এমনই যে পয়সা আছে, অফিসকে আমরা পয়সা দিয়ে দেবো, ব্যাপারটা মেকআপ হচ্ছে। আজ প্রায় 1000 পেটির উপর যে মাল বিক্রি হয়েছে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত, যখন প্রায় 2000 পেটির কাছাকাছি মাল পাওয়া গেছে, যেটা আমাদের বড়বাবু বলছেন এক্সাইজ ছিল না। কাউন্টার ভিজিলের সময় আমরা কিন্তু কোনো এক্সপায়ার্ড বিয়ার পাইনি। আচ্ছা, এটা হচ্ছে ঠিক পুজোর আগে। তো কাউন্টারে আমরা গোডাউনে যখন এসে দেখলাম পড়ে আছে এক্সপায়ার্ড,
আমরা তখনই কিন্তু বলেছি যে আপনারা হচ্ছে সঠিক পদক্ষেপ অবলম্বন করে আমাদের ডিপার্টমেন্টে জানান এবং আপনারা যে রুলস মেনে ডিস্ট্রাকশন ফিজ ভরে এটাকে স্পেসিফিক এফআইআর বলে কিছু তো হয় না আমাদের এক্সাইজ এরিতে, ঠিক আছে? আমরা যেটা ওই রুলস মেনে যেটা আমাদের যে বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের যে ধারাগুলো আছে সেই ধারা অনুযায়ী আমরা মিসলেনিয়াস কেস একটা ড্র করেছি লাইসেন্সিং, ঠিক আছে? এবার তার পরবর্তীতে যখন হিয়ারিং হবে তখন সেখান থেকে ইনভেস্টিগেশন পার্টে আরও কিছু আছে, কিছু পয়েন্ট আমরা সেটা তুলে ধরবো। সিজ বলতে গেলে এখানে ভাষাটা একটু অন্যরকম হচ্ছে। দোকান আমরা যখন করব, এটা গভর্নমেন্টের যখন হচ্ছে অর্ডার আসবে যে এই দোকান এই অপরাধের জন্য 3 মাস বা 6 মাসের হচ্ছে দোকান সাসপেন্ড করা হবে, তখন কিন্তু দোকান পুরোপুরি কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। তার আগে কিন্তু আমরা কোনো আইন মাফিক কিন্তু আমরা দোকান বন্ধ করতে পারি না। আমরা ওই যে দোকানে বা কাউন্টারে যে মালটা পাওয়া গেছে ওটাও আমরা সিল লেভেল করে আমরা আলাদা করে সেগ্রিগেট করে রেখে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে এই মাল কিন্তু কোনোভাবেই বিক্রি তো করাই যাবে না, উপরন্তু কোনো দিকে সরানো যাবে না, এই ইনস্ট্রাকশন দেওয়া। হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।